হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। আর এখানে দেখতেই পাচ্ছ লাল লাল ভোলা মাছ রাখা হয়েছে। মাছকে ভোলা মাছের ঝাল করে তোমাদেরকে দেখাবে, তো সেই জন্য ভোলা মাছের ঝাল করার জন্য ভোলা মাছ রেখেছে। আর এই ভোলা মাছের ঝাল খেতে খুব ভালো লাগে। আর মা মাছগুলো ফটাফট কেটে নিচ্ছে, কারণ মাছ কেটে নিয়ে নিয়ে আসেনি, তো মা বাড়িতে নিজেই কেটে নিচ্ছে। আর তো মা তো একদম রান্নায় যেমন এক্সপার্ট, মাছ কাটতেও পারে খুব ভালোভাবে, তো সেইভাবেই মাছটাকে কেটে নিচ্ছে। আর মাছগুলো একটু বড় বড়ই ছিল, সেই জন্য মাছটা একদম হাফ হাফ করে নেবে আর কি, গোটা রাখবে না। বলছে গোটা রাখলে কেউ খেতে পারবে না একটা মাছ, তো ওই জন্য মাছগুলোকে আবার হাফ করে নিল। মা খুব সুন্দর মাছ কাটতে পারে, একটু তাড়াতাড়ি মাছ কাটতে পারে। আমি পারি, কিন্তু মায়ের মতন অতটা পারি না। সব মাছই কাটতে পারি, তবে একটু টাইম লাগে আমার। মায়ের তো টাইমই লাগে না, মা ঝটপট করে একসঙ্গে 2-3 রকম মাছ কেটে নিতে পারে। ভোলা মাছের ঝাল করা হবে, সেই জন্য টমেটো, আদা, রসুন এই যে এখানে কেটে নেওয়া হয়েছে, আর পেঁয়াজ কুচিয়ে নেওয়া হবে। মাছটাও এই যে বড় বড় যেহেতু ভোলা মাছ, তাই জন্য এটাকে হাফ করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। এখন রান্না হবে ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝাল রান্না করা হবে, তাই জন্য ভোলা মাছটা একদম কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আর এবার মাছটা ভেজে নিতে হবে। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে 1 চিমটি নুন আর হলুদ দিয়ে দিতে হবে, যাতে মাছটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়, তাই জন্য। এই যে মাছ ভাজা বসিয়ে দেওয়া হয়েছে এখন, তো মাছগুলোকে ফটাফট করে ভাজা ভাজা করে নিতে হবে। আর মাছটা একটু শিখছে, তোমার ভয় ভয় লাগছে ভিডিওতে। এই যে 3 পিস ভাজা হয়ে গেছে, আরও 3 পিস ভাজা বসানো হয়েছে। তো মাছ ভাজা এখন কমপ্লিট হয়ে গেছে, এবার মাছগুলোকে সব তুলে নেওয়া হচ্ছে প্লেটে। যে মাছ ভাজা কমপ্লিট। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা ভাজার সময় একবারে স্বাদ মতো নুন দেওয়া হচ্ছে। হ্যাঁ, ভোলা মাছে যদিও একটু নুন কম দিতেই হয়, কারণ মাছটা একটু নুনটা নুনটা ভাব থাকে, তাই জন্য ভোলা মাছে একটু কম নুন দিতে হয়। আর পেঁয়াজটা ভাজার সময় নুনটা দিয়ে দিতে হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এইবারে এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে যে মশলার পেস্ট রয়েছে, ওই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। মা তো একেবারেই মশলা ওয়েস্ট করে না, মশলার বাটিটাও একটু হালকা জল দিয়ে ধুয়ে দিয়ে দেয়। এবার মশলাটা বেশ ভালোভাবে কষাতে হবে। এই যে বিলাতি ধনেপাতা তোলা হয়েছে, এটা ভোলা মাছের মধ্যে দেওয়া হবে এখন। মশলাটা কষানো হয়ে গেছে, এইবারে ওই বিলাতি ধনেপাতা একটা এর মধ্যে একটু হালকা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেওয়া হলো। এবার একটু মশলাটা কষানো হবে ভালো করে। এবার জল দিয়ে দেওয়া হচ্ছে, মশলা কষানো হয়ে গেছে। আর জলটা অল্পই দেওয়া হবে, যেহেতু ভোলা মাছের ঝাল বলে কথা, তাই জন্য জলটা কম দিতে হবে। এবার মাছগুলো একবারে দিয়ে দেওয়া হলো। মাছ আর ঝোল একসঙ্গে ফুটবে একটু ভালো করে, যাতে মাছের মধ্যে মশলাটা ঢোকে। তো চলো মাছটা হতে থাকুক।
এই যে মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবারে চলো মাছের ঝালটা নামিয়ে নিই। ওহ, ভালো লাগছে দেখে, মাছের ঝালটা দেখে বেশ ভালো লাগছে। এইভাবে তোমরাও বাড়িতে চেষ্টা করে দেখতে পারো, দারুণ লাগে এইভাবে ভোলা মাছের ঝাল। আজকে মায়ের হাতের এই ভোলা মাছের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক করো, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। চলো আজকের মতন টাটা সবাইকে।